ও মা বোনেরা, ওই দিন তো আমরা কত কিছু নিয়ে ব্যস্ত থাকি। আল্লাহর নবীজি বলেন না রে না। আল্লাহর নবীজি বলেন আমি ওই রাত্রে ঘটনাক্রমে একদিন আয়েশার বাড়িতে চলে গেছি, আয়েশার ঘরে। আমি আয়েশার কাছে সময় চেয়েছি, আল্লাহ ও গো আয়েশা, তুমি কি আজকের রাত্রটা আমাকে দিবা? আমি একটু আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করব। আল্লাহর নবীজি বলার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো আপনি একা ইবাদত করবেন, আমিও তো ইবাদত করব। বলুন আজকে কিসের রাত্র? নবীজি বলেন আজকে হইল শাবানের 15 তারিখ, অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত্র। এই রাত্র আল্লাহর কাছে অনেক মুবারকময়। আল্লাহু আকবার বলেন। এই জন্য ইবাদত করা লাগবে কার? জোরে বলেন, আরো জোরে বলেন কার? চাবো কার কাছে যাব? দেওয়ার মালিক কে? দিতে পারেন কে? ক্ষমতা কার? আল্লাহ। কথা ঠিক না বেটি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতে থাকেন, ওগো আমার বান্দা, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আলামিন মুস্তাগফিরিন, তোমরা চাও কে গুনাহগার আছো আজকে আমার কাছে চাও, ফাআগফারালা, তোমাকে আমি সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা আরো সুসংবাদ দিতেছেন, আলামিন মুস্তারজিকিন ফাআরযুকা, ওগো কার রিজিকের প্রয়োজন? এ বান্দারা শুনো শুনো, কার কার তোমাদের রিজিকের প্রয়োজন? যারা রিজিকের জন্য আল্লাহর হুকুমকে তোমরা বাদ দিতেছো। সকালবেলা ঘর থেকে বের হও, রাত্রে 10টা 11টা 12টার সময় তোমরা বাড়িতে ফিরো, এই কামাইয়ের জন্য, টাকা পয়সা কামাইয়ের জন্য। কথা ঠিক না বেঠিক? রিজিক ফয়সালা কি খাইবা কি পরবা, এই জন্য তোমরা ব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই ওই রাত্রে, আলামিন মুস্তারজিকিন ফাআরযুকা, কারো রিজিকের প্রয়োজন আছে। এই রিজিক বলতে শুধু খাবার না, মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যা করেছেন, 14টা ব্যাখ্যা করেছেন। ওই ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে, আমি ওই ব্যাখ্যার দিকে যাব না। এই রিজিক বলতে আল্লাহর নবীজি বুঝাইছেন একটা মানুষ দুনিয়াতে চলতে যা যা প্রয়োজন, একটা মানুষ দুনিয়াতে চলতে যা যা প্রয়োজন, টাকার প্রয়োজন, ইজ্জতের প্রয়োজন, সম্মানের প্রয়োজন, বাড়ির প্রয়োজন, গাড়ির প্রয়োজন, স্ত্রী বিবি বাল বাচ্চার প্রয়োজন, সন্তানের প্রয়োজন, সন্তান নাই সন্তানের দরকার আছে না? এরকম সকল কিছু যা দরকার আল্লাহ তাআলা এখানে মুফাসসিরিনে কেরাম বলেন আলামিন মুস্তারজিকিন শব্দ দিয়া আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাক দিয়া বলতেছে, ওরে বান্দারা তোমরা কার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও, চাইতে দেরি হবে আল্লাহ আমি তোমাদেরকে দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। তাহলে আমরা চাইবো কার কাছে? কি বলবো? এই রাত্রে, এই যে শাবান মাস আসতেছে, শাবানের অর্ধেক, আগামী শুক্রবার, আগামী মনে রাখবেন ইবাদত করা লাগবে, আল্লাহর কাছে চাইতে হবে। কি চাবো? রিজিকের ব্যাখ্যার মধ্যে আসছে কার কি প্রয়োজন, তোমার কি প্রয়োজন, আমার কি প্রয়োজন, এটা আমি দিলে দিলে আল্লাহকে জানাইয়া দিব। আল্লাহ বলেন তোমার অন্তরের মধ্যে কি ওয়াসওয়াসা করে, তুমি অন্তরের মধ্যে কি অনুশোচনা করো, সেটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারীমার ভিতরে আল্লাহ তাআলা জানায়া দেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ।